আসসালামু আলাইকুম। আমাদের প্রধান নির্বাচক লিটু ভাই সে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল, তখন সাংবাদিকরা সাধারণত প্রশ্ন করল সাকিবের ব্যাপারে, সাকিব কেন নাই? তার প্রশ্নের উত্তর ছিল এরকম যেন, সাকিব যদিও যেহেতু বোলিং অবৈধ ঘোষণা করা হয়েছে, সেহেতু আমরা শুধু ব্যাটার সাকিবকে নিব না। কারণ ব্যাটার সাকিবের চেয়ে নাকি তার দলে, তার এই টিমে অনেক ভালো ব্যাটার আছে, সাকিবের চেয়ে ভালো ব্যাটসম্যান আছে। এবং যার প্রমাণ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ১ম ২ ম্যাচে তো দেখলামই না? খুব ভালো করে ১ম ম্যাচে ৩৫ রানে না ৩৬ রানে ৫ টা গেল। তারপরের ম্যাচে তো নিউজিল্যান্ডের সাথে ২৩৬ রানে আমাদের ব্যাটসম্যানরা তাদের ক্যাপাবিলিটি দেখাইছে। লিপু ভাইয়ের কথা রাখছে আরকি দিন শেষে। আমাদের মুশফিকুর রহিম, যার রিসেন্ট ফর্ম, লাস্ট ১০ ম্যাচের যে স্ট্যাট স্ট্যাট সেখানে সাকিব আল হাসানের ধারে কাছেও নেই। হৃদয়ের আপনার ১২টার সাথে সেঞ্চুরি ছাড়া তার যে লাস্ট ১০টা ওডিআই ম্যাচ, সেখানে সাকিবের ধারে কাছেও নেই। ঠিক আছে? আপনি তেমন একটা প্লেয়ার সাকিব আল হাসান যদি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলে এই টিমে, আপনি সিওর থাকতে পারতেন যে এই টুর্নামেন্টে সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষে হইলেও সর্বোচ্চ রান করতে সাকিব আল হাসান আর নিশ্চিত। বোলার সাকিব তো সে ঠিক আছে, বোলার সাকিব বোলিং অ্যাকশন অসুবিধা, যার কারণে সে বল করতে পারবে না। বাট অ্যাজ এ ব্যাটসম্যান সাকিব ফার বেটার দেন দিস ব্যাটসম্যান। আমাদের বর্তমান যে ব্যাটসম্যান তাদের চাইতে অনেক, অনেক ভালো করতো। এটা নিশ্চিত। আর তামিম ইকবালের কথা যেটা বলা যায়, হ্যাঁ, তামিম ইকবাল অনেক ভালো করতো। যদি তামিম ইকবাল খেলতো, তামিম সাকিব যদি এই টুর্নামেন্টে খেলতো, এটা আমি বলছি না আমরা ফাইনাল খেলতাম, সেমিফাইনাল খেলতাম, বাট অনেক ভালো রেজাল্ট হতো। এটলিস্ট সেমিফাইনাল খেলতে পারতাম। দেখুন, পাকিস্তান যে ১ম ম্যাচটা হারছে, ভারতের সাথে হেসে খেলে হারছে কিন্তু পাকিস্তান। আ হেসে খেলে জিতছে কিন্তু ভারত। বাট বাংলাদেশের সাথে কিন্তু ভারত ঐরকম জিততে পারে না। তারপরেও তামিম ইকবাল এবং সাকিব আল হাসান থাকতো, আমরা বলতে পারতাম ম্যাচটা 50-50 হয়ে যেত। আমরা জিতলেও জিততে পারতাম। বাট লিপু ভাইয়ের যে ওই যে কথা, সাকিবের চেয়ে ভালো ব্যাটসম্যান আমাদের টিমে আছে, যেটা আমাদের ব্যাটসম্যানরা প্রতিনিয়ত প্রমাণ করছে।